আসসালামু আলাইকুম গাইস। আমি হলাম মাসুদ আব্দুল্লাহ। আমার চ্যানেল মাসুদ ব্লগ 67 যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা। তো তারা অবশ্যই দেখছো আমার প্রথম ব্লগ বা যেটা ফার্স্ট আওয়ার ব্লগ ঢাকার, যে আমি ট্রেনের জার্নির মূলত কাভার করছি। এটা পার্ট 2 হওয়ার কথা একটা, কিন্তু ওটা বার করার আর ওটা রেকর্ড করার আসলে টাইম পাচ্ছি না। কিছু হয়তো আমি দেখাইতাম পারি, যেমন আমার মামাতো এইগুলো আমার মামাতো ফুফাতো খালাতো ফুল হাবি খুশি সব ভাই বোনদের নিয়ে আমরা পার্কে আসছি, সবাই খেলতেছি। এটা পার্ক বললেও ভুল হবে, আসলে একটা রেস্টুরেন্ট যেটার ভিতরে খেলার জায়গা আছে, অনেকক্ষণ মজাই করছি। আর এই হলো আমার মামার একজনের সাথে আমি ট্রেন মানে রাস্তায় যাচ্ছিলাম ঢাকা দুই সময় ট্রেন যাওয়ার এই মানে ছোটো ছোটো কয়েকটা অংশ আমি ছবি তুলে রাখছি, করে রাখছি। তো এইগুলা যে ফান মজাগুলো আমি সাইডে রাখলাম। জিনিসটা হচ্ছে কি, আমার মামাতো এর বোন বা আমার মামাতো বোন হয় সম্পর্কে। তো এটা নর্মাল পার্সনের শরীর ইনফেকশন হয়ে গেলে ওরা তাতে ডিটেক্ট করা যায়, এটা স্বাভাবিক একটা জিনিস। কিন্তু তার কোনো একভাবে আমি নিজেও জানি না কী হয়েছে, আমি শুনতেছি তার শরীরের ভিতরে প্রায় 200+ ইনফেকশনের লক্ষণ পাওয়া গেছে, যার মাঝে অ্যাক্টিভও আছে, ডিরেক্টিভও আছে। আর এটা ঠিক ঠিকানা নেই কয়টা। তো তার ফ্যামিলিও আমাদের সাথে ফুল ব্লগ ফুল ট্যুরের মাঝে ঢাকার কথা বলে আমাদের কোনো এইসব কিছুর মাঝে। তো এখানে একটু সমস্যা হয়েছে, তার মেয়েটার শরীর অনেক খারাপ, আসলে এখন হসপিটালাইজড আছে, হসপিটালে ভর্তি। আর এর মাঝে ঢাকার অবস্থা অনেক গরম, তোমরা সবাই জানো। আমাদের মাঝখানে এখন হাতি ভাই, না তার নামও আমার ঠিক করে মনে নেই, হাতি ভাই মনে হয় ওসমান হাতি। তো সে এখন আর আমাদের মাঝে নাই, তিনি মারা গেছেন। আমরা তাকে জানার আশা করব। তো হয়েছে কি, এই কারণে ঢাকার অনেক গরম অবস্থা হচ্ছে। আর ঠিক চট্টগ্রাম আছে, ঢাকার এই যে মেন হাইওয়ে এটার মধ্যে একটু ব্লকেজ আছে। তো হইতে পারে আমাদের এই পুরো ট্যুর ক্যান্সেল হইতে পারে এই কারণে, যে এই ঢাকার বিষয়টা আর মামাতো বোন সেটার অসুস্থতার কারণে। আরও আছে যে হয়তো বা আমরা চাঁদপুরে যেতে পারি। আমার মার এখনও দেখতেছি প্রায় 2টা টেস্ট হওয়ার কথা, 4টা না 5টা টেস্ট দিচ্ছে। আরও 2-3 দিন থাকা লাগবে আমার ঢাকায়। এবারে চাঁদপুর যাওয়া হবে অথবা কক্সবাজার, আমি আমার মার সাথে আমরা মূল ফ্যামিলি যেতে পারি। তো এই সময় হয়তো বা মায়ের দরকার পেয়ে নিই, তাহলে যেমন আছে তেমন চলবে। আমি চাঁদপুর টানে ঘুরে আসবো, আর চাঁদপুর টানে আমার ফুল ট্যুরটা ক্যান্সেল হতে পারে। তো আমি এটা তোমাদের কাছে এইটা আসলে বুঝে আসলে যে ট্যুরটা ক্যান্সেল হয়ে যাবে, আমি তোমাদের কাছে চাপা বসছি হ্যাঁ হয়তো বা এরকম হইতে পারে। জিনিসটা হচ্ছে কি, এটা আনএক্সপেক্টেড যে মোহাম্মদ হাতি মারা যাবে, বাদে আমার মামাতো বোন অনেক অসুস্থ। আর এর মাঝে আরেকটা হয়েছে, আমার দূর সম্পর্কের ফুফা ক্যান্সারের সেকেন্ড স্টেজে আছে, তাই জন্য আর কি অনেক মানে আমাদের শরীর আমাদের পরিবারের মাঝে একটুখানি চলছে একটা ইমোশনাল ফেজ। তো এটা ক্যান্সেল একটু চান্স আসছে, আমরা চাঁদপুর হয়তো খালি ঘুরে আসবো আর কিছু না। তো তোমাদের কাছে একটা দোয়াই রইব, আমার ফুফার জন্য দোয়া করো। তার এখন ট্রিটমেন্ট চলতেছে। আমার মামাতো বোন, তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে, তার জন্য দোয়া করো। আমার মার পায়ের এই সমস্যাটা যতদূর ক্রিটিক্যাল মনে হয়েছে না, কিন্তু এটা আসলে একটুখানি ক্রিটিক্যাল। হাড্ডি পায়ের একটা মাঝের হাড্ডি যেটা ক্ষয় হয়ে ডাইরেক্ট মেইন যে রানেরটার সাথে জোড়া লাগে গেছে, জোড়া আমি শুনছি। সো ওটার জন্য একটুখানি আর থেরাপি রুটিন নেওয়া লাগবে। তো ওটার জন্য তোমাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি। আর অবশ্যই আমি কী বলবো আমি জানি না, তার জন্য খালি তোমাদের এই ভিডিওটা মেনলি বানাচ্ছি তাদের জন্য দোয়া প্রার্থনা করার জন্য। আর আমি আশা করতেছি এই ব্লগটা ক্যান্সেল না হোক, তাও কিছু করার নেই। যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো হয়ে যাবে, নাহলে নেক্সট টাইম যদি কখনো যায় তখন যায় হবে। দেশটা গরম হচ্ছে, তো এটা স্বাভাবিক। মোহাম্মদ হাতিম মেয়েগুলা আর ফেব্রুয়ারিতে ইলেকশন, তো এমনি দেশটা গরম হচ্ছে। তো দেখা যাক কী হয়। তোমাদের কাছে খালি এই প্রার্থনা, তার জন্য দোয়া করুন, তাহলে তাদের কষ্ট তাড়াতাড়ি নিরাময় করে দেয়, তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর কিছু করার নেই, ইউটিউব চ্যানেল শেষরামি করা লাগে, আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ওয়াসিউল্লাহ, পিস আউট।